সাবেক আওয়ামী লীগ সরকারের পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিস থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আমরা জানি যে ডিবি জানিয়েছে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, প্রথমে আসলে একটু জানিয়ে রাখি যে আজকে গুলশানে সাবের হোসেন চৌধুরীর যেখান থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথমে সেখানে তল্লাশি চালানো হয়েছে, এরপরে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থেকে গ্রেপ্তারের পর সাবের হোসেন চৌধুরীকে মিন্টো রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমাদেরকে আসলে নিশ্চিত করেছেন ডিএমপির যিনি মিডিয়া বিভাগের যিনি দায়িত্বে আছেন, উপপুলিশ কমিশনার তালেবুর রহমান, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা তার সঙ্গে আসলে কথা বলেছিলাম যে সুনির্দিষ্ট আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি যেটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই সাবের হোসেন চৌধুরীকে সুনির্দিষ্ট মামলায় আসলে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি বিষয়টি আসলে আমাদেরকে নিশ্চিত করেননি যে তাকে আসলে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আগামীকাল তাকে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সেই ম্যাজিস্ট্রেট আদালতে আসলে হাজির করা হবে। তখনই আসলে বিষয়টি আরো বেশি নিশ্চিত হওয়া যাবে যে সাবের হোসেন চৌধুরীকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো। আপনাকে একটু বলে রাখি যে এরই মধ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং সেই হত্যার বেশ কয়েকটি মামলায় সাবের হোসেন চৌধুরীকে আসামি করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে এই গত সেপ্টেম্বর মাসে খিলগাঁয়ের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায়ও এই সাবের হোসেন চৌধুরীকে আসামি করে মামলা করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো মামলাই এরই মধ্যে সাবের হোসেন চৌধুরীর নামে হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আগামীকাল যখন তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে, এরই মধ্যে আসলে আমরা দেখেছি যে এরই মধ্যে এর আগে যাদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা মন্ত্রী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারের পরদিনই আসলে রিমান্ড চাওয়া হয়েছে আদালতে হাজির করে। তখনই আসলে কোনো সুনির্দিষ্ট মামলায় তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে। অর্থাৎ সেটি আসলে ধারণা করা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীকে আগামীকালকে যখন হাজির করা হবে, তখনই হয়তো বা কোনো একটা নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এরপরে পুলিশ রিমান্ড আবেদন চাইতে পারে এবং পরবর্তীতে আসলে আদালত সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত একটি আসলে হয়তো বা জানাবে, সেটি জানা যাবে। আদিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।